নমস্কার বন্ধুরা, আমার নাম শুভ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইকুইটি বাংলা। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চাইছেন বা নতুন শুরু করেছেন, কিন্তু কিভাবে শিখবেন বা কিভাবে টেকনিক্যাল অ্যানালিসিস বুঝবেন কিছুই বুঝতে পারছেন না। অনেক জায়গায় দেখেছেন, অনেক ইউটিউব চ্যানেল করেছেন, কিন্তু ঠিকঠাকভাবে স্টার্টিং থেকে কিভাবে A to Z শেখা যায় সেটা বুঝতে পারছেন না। তো তাদের জন্য আমি টেকনিক্যাল অ্যানালিসিস রিলেটেড টপিক নিয়ে আলোচনা করব, A to Z। আজকে আমার ভিডিওটার প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটির নাম হলো ক্যান্ডেলস্টিক। এই ক্যান্ডেলস্টিক কিভাবে চার্টের ক্ষেত্রে কাজ করে, সেই প্যাটার্ন দেখে আমরা কিভাবে মার্কেটের কন্ডিশন বুঝতে পারবো, কিভাবে বুল বিয়ার কাজ করছে সেটা বুঝতে পারবো, বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে কিভাবে চার্ট নিতে হবে সেগুলো বুঝতে পারবো। তো এবং সেই শেষে আমি আমার ফেভারিট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যেটা আমাকে অনেক ট্রেডের ক্ষেত্রে সফলতা দিয়েছে। তো ভিডিওটা খুব লার্নিংফুল হবে। তো আমি অনুরোধ করবো ভিডিওটি স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত খুব মন দিয়ে শুনুন, এবং সাথে একটা নোটবুক রাখুন। যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো নোট করে রাখুন, যেগুলো আপনার ভবিষ্যতে লার্নিং এর ক্ষেত্রে কাজে লাগবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ক্যান্ডেলস্টিক শুরু করার আগে ক্যান্ডেলস্টিকের ইতিহাস সম্বন্ধে একটু জানবো। ক্যান্ডেলস্টিক শুরু হয়েছিল 18th সেঞ্চুরি জাপানে, তাই এটাকে অনেক সময় জাপানিজ ক্যান্ডেলস্টিকও বলা হয়। তো ক্যান্ডেলস্টিকের তিনটি ভাগ থাকে সাধারণত। একটা হচ্ছে রিয়েল বডি, আর হচ্ছে আপার শ্যাডো, আর হচ্ছে লোয়ার শ্যাডো। এই ক্যান্ডেলস্টিক বোঝার আগে আমরা একটু বুল এবং বিয়ারের কনসেপ্টটা বুঝে নেব, যেটা আমাদের ক্যান্ডেলস্টিকটা বুঝতে আরো ভালোভাবে সাহায্য করবে। বুল কি? বুল হচ্ছে এমন একটা শক্তি যেটা মার্কেটকে কন্টিনিউয়াস বাইং করে এবং মার্কেটকে ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ধরুন মার্কেট এখানে আছে, বুল কি করে বাইং করে করে মার্কেটকে ওপরের দিকে নিয়ে যাবে, মানে একটা আপট্রেন্ড হবে। উল্টোটা হচ্ছে বিয়ার। বিয়ার কি করে? কন্টিনিউ সেলিং এর মাধ্যমে মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই যে বুল এবং বিয়ার দুজনের মধ্যে যে প্রাইস অ্যাকশনের মধ্যে কেনা বেচাটা চলে, তার মাধ্যমে প্রাইস উপর এবং নিচে যায়, কখন উপরে ক্লোজ হয় কখন নিচে ক্লোজ হয়, সেটাকে আমরা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তো ক্যান্ডেলস্টিককে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর একটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। এই বুল এবং বিয়ার নামটা কোথা থেকে এসেছে? বুল মানে আমরা জানি ষাঁড়। ষাঁড় যখন লড়াই করে সে কি করে? মাথাটাকে ওপরের দিকে করে, শিংটা ওপরের দিকে করে লড়াই করে। তাই মার্কেটের এই আপ ট্রেন্ড বা ওপরের দিকে যাওয়াটাকে আমরা বুল বলে সম্বোধন করি। এবং আরেকটা জিনিস দেখেছি, যখন ভাল্লুক বা বিয়ার সে যখন লড়াই করে সে তার পাঞ্জাটাকে নিচের দিকে করে লড়াই করে। তো মার্কেটের যে ডাউন ট্রেন্ড বা নিচের দিকে যাওয়াটাকে আমরা বিয়ার বলে সম্বোধন করি। তো বুলিশ ক্যান্ডেল কাকে বলবো এবং বিয়ারিশ ক্যান্ডেল কাকে বলবো? প্রথমে বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল এমন একটা ক্যান্ডেল যেখানে যেই প্রাইসে স্টকটা ওপেন হয় এবং কিন্তু ক্লোজটা যদি তার থেকে ওপরে হয়, তখন সেটাকে আমরা বুলিশ ক্যান্ডেল বলবো। মানে এখানে দেখতে পাচ্ছি যে ওপেন হয়েছিল এখানে, তার মাঝে এখানে লো এতখানি গেছে, হাই এতখানি গেছে, কিন্তু ক্লোজটা যেটা হয়েছে সেটা ওপেনের থেকে ওপরে হয়েছে। তার মানে কি হয়েছে? ওপেন এখানে হয়েছিল, বুল কি করলো? কন্টিনিউ বাইং করে করে প্রাইসটাকে ওপরের দিকে নিয়ে গেল, তাই এটাকে আমরা কি বললাম? বুলিশ ক্যান্ডেল। নেক্সট বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেলে কি হলো? প্রাইস ওপরে ওপেন হলো, ওপরে ওপেন হওয়ার পরে হাইও গেছে, লো গেছে, কিন্তু ক্লোজটা কোথায় হয়েছে? যেখানে ওপেন হয়েছে তার থেকে নিচে। তার মানে কি হলো? এখানে ওপেনটা হওয়ার পর প্রাইসটা এখানে সাস্টেন করলো না, বিয়ার কন্টিনিউ সেলিং এর মাধ্যমে প্রাইসটাকে নিচে নিয়ে গেল। যেহেতু বিয়ার এখানে নিচে নিয়ে গেল, তাই এটাকে আমরা বেয়ারিশ ক্যান্ডেল বলছি। বুলিশ ক্যান্ডেলকে আমরা সাধারণত গ্রিন কালার দিয়ে ডিনোট করি এবং বেয়ারিশ ক্যান্ডেলকে আমরা রেড কালার দিয়ে ডিনোট করি। এটা সবসময় মাথায় মনে রাখবে। নেক্সট আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। দেখছি এখানে একটা বুলিশ ক্যান্ডেল, প্রাইস কত ওপেন হয়েছে? 84-এ, ক্লোজ কত হয়েছে? 89-এ। তার মানে কি 84, 89, মানে 84-এর থেকে 89 বেশি, তাই মানে ওপরে ক্লোজ হয়েছে, তাই এটা একটা বুলিশ ক্যান্ডেল। তেমনি বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে কি? ওপেন হয়েছে 169-এ, কিন্তু ক্লোজ হয়েছে 159-এ, মানে ওপেন প্রাইসের থেকে ক্লোজ প্রাইসটা অনেক নিচে, তাই এটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে। এবার আমরা বিভিন্ন রকম ক্যান্ডেলস্টিক দেখব। দু রকমের ক্যান্ডেলস্টিক হয়, একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক,
আর একটা হচ্ছে ডবল ক্যান্ডেলস্টিক। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক কাকে বলবো? যখন একটা ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে আমরা প্রাইস অ্যাকশনটাকে ডিনোট করব, তখন সেটাকে সিঙ্গেল ক্যান্ডেল বলো। একটা সিঙ্গেল ক্যান্ডেলের উপর বেস করে আমরা এন্ট্রি বা এক্সিট নেবো, ট্রেড করব, তখন সেটাকে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলবো। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে মারুবুজু। এই মারুবুজুর দুটো ভাগ থাকে, একটা হচ্ছে বুলিশ মারুবুজু আর একটা হচ্ছে বেয়ারিশ মারুবুজু। বুলিশ মারুবুজু কখন হয়? যখন কোনো স্টকের ওপেন প্রাইসটা লো এর কাছে একদম কাছাকাছি হয় আর এবং ক্লোজ প্রাইসটা হাই এর কাছাকাছি হয়, তখন সেটাকে আমরা বুলিশ মারুবুজু বলি। এটা একটা বুলিশ ক্যান্ডেল, নাম শুনি আমরা বুঝতে পারছি। তো এখানে কি হয়েছে, যেখানে ওপেন হয়েছে প্রাইস সেখানে লো, তার মানে কি হচ্ছে ওপেনের পর আর নিচে প্রাইস যায়নি, সেখান থেকে একটা কন্টিনিউয়াস বাইং দেখা গেছে এবং কন্টিনিউয়াস বাইং হতে হতে প্রাইস ওপরের দিকে গেছে। যেই প্রাইসের ক্লোজ হওয়া পর্যন্ত, যেখানে ক্লোজ হয়েছে হাই প্রাইসই একদম ক্লোজ হয়েছে, মানে কন্টিনিউ বাইং হয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে একটা বুলিশনেস কাজ করছে স্টকটির মধ্যে, ক্যান্ডেলের মাধ্যমে, যে প্রাইসটাকে সবসময় উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এটা আমরা চার্টের মাধ্যমে দেখি। এই একটা চার্ট হলো, চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেনের মধ্যে হঠাৎ করে একটা আমরা এখানে বুলিশ মারুবুজু হলো। বুলিশ মারুবুজু হলো যেহেতু এটা বুলিশ ক্যান্ডেল, তারপরে কন্টিনিউ কয়েকটা দিনের যে ক্যান্ডেলগুলো সেটা বুলিশ ক্যান্ডেল হলো। বুলিশ ক্যান্ডেল সেটা প্রাইসটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে ট্রেড করি, কিভাবে করব? আমরা এই যে ক্লোজ প্রাইস তার কাছে একটা এন্ট্রি নেব। ধরুন আজকে আমরা ট্রেডটা করছি, আজকে মার্কেট বন্ধ হয় 3:30-এর সময়, 3:15-20 সময় দেখবো যে হ্যাঁ আমরা একটা এরকম ক্যান্ডেল হয়েছে, সেখানে একটা এন্ট্রি নেবো, স্টপ লস লাগিয়ে দেবো একদম নিচে, তারপর আমরা এটা ট্রেড করবো, আমরা একটা ভালো রকম রেজাল্ট পাবো। নেক্সট হচ্ছে বেয়ারিশ মারুবুজু। বেয়ারিশ মারুবুজু কাকে বলছি? যখন ওপেন এবং হাই সমান, ক্লোজ এবং লো সমান। এখানে কি বুঝতে পারলাম, যেখানে ওপেন হয়েছে সেটাই হাই, তার মানে ওখান থেকে প্রাইস আর উপরের দিকে যায়নি, কন্টিনিউয়াস নিচের দিকে গেছে। এখানে কি হলো, কন্টিনিউস একটা সেলিং দেখা গেছে, সেলিং প্রত্যেকটা প্রাইসে সেলিং হয়েছে এবং সেলিং হতে হতে মার্কেট একদম যেখানে লো হয়েছে সেখানেই ক্লোজ হয়েছে। তার মানে যেই দিনের শেষে যেখান পর্যন্ত আমাদের প্রাইস গেছে সেখান পর্যন্ত আমাদের সেলিং দেখা গেছে। তার মানে এখানে আছে বিয়ার খুব অ্যাক্টিভ এই ক্যান্ডেলটার মাধ্যমে, তার মানে এটা একটা বিয়ারিশনেস ক্যান্ডেল হিসাবে কাজ করবে। আমরা এটাকে চার্টে দেখব কিভাবে এটা ট্রেড করা যায়। তো এখানে একটা চার্ট প্যাটার্ন, যেখানে একটা বেয়ারিশ মারুবুজু প্যাটার্ন হয়েছে এবং বেয়ারিশ মারুবুজু প্যাটার্ন আমরা জানি এটা বেয়ারিশ ক্যান্ডেল। তো আমরা সেই হিসাবে এখানে একটা, যদি আমাদের নিচে থেকে এন্ট্রি থাকে তাহলে আমরা এখানে এক্সিট করে যাব, তো যদি শর্ট করতে যাই সেখানে এন্ট্রি করে এখানে স্টপ লস লাগিয়ে কাজ করবে। নেক্সট হচ্ছে দোজি ক্যান্ডেল। দোজি ক্যান্ডেল কাকে বলছি? যখন কোনো ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজ প্রায় সেম হয় বা খুব কাছাকাছি হয়, তখন সেটাকে দোজি ক্যান্ডেল বলছি এবং তার উইকটা তার যে রিয়েল বডি তার থেকে অনেক বড় হয়। এই দোজি ক্যান্ডেলটা কি বোঝাচ্ছে? এখানে যা ওপেন এবং ক্লোজ কাছাকাছি হচ্ছে, তার মানে না প্রাইস ওপরে গেছে না নিচে গেছে, মানে না বুল না বিয়ার, কারো এখানে শক্তি দেখাতে পারছে না, তাই প্রাইসটা একটা খুব কাছাকাছি রেঞ্জের মধ্যেই ঘুরে গেছে। এই দোজি ক্যান্ডেলের তিনটি ভাগ, একটা হচ্ছে গ্র্যাফস্টোন দোজি, একটা হচ্ছে লং লেগ দোজি, আর একটা হচ্ছে ড্রাগন ফ্লাই দোজি। গ্র্যাফস্টোন দোজি যখন রিয়েল বডিটা লো প্রাইসের কাছে হয় তখন সেটা গ্রাফস্টোন দোজি বলি, যখন রিয়েল বডিটা মাঝামাঝি হয় তখন সেটাকে লং লেগ বা নিউট্রাল বলি। ড্রাগন ফ্লাই কাকে বলছি? যখন আমাদের বডিটা হাই প্রাইসের কাছাকাছি হয় তখন সেটা ড্রাগন ফ্লাই দোজি বলি। এবার আমরা চার্টে কিভাবে করব, যেহেতু দোজি একটা 10 রিভার্সাল প্যাটার্ন হিসাবে কাজ করে, তাই এখানে কি হলো, একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড হওয়ার পর দোজি ক্যান্ডেল হয়েছে, প্রাইসটা না উপরে যাচ্ছে নিচে যাচ্ছে কয়েকদিন, তার মানে কি বুঝতে পারছি এখানে ট্রেন্ডটা নিউট্রাল ট্রেন্ড চলে এসেছে, না আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। তো যখন এই ট্রেন্ডের ওপরে বা নিচে ক্লোজ হবে তখন সেই সময় আমরা ট্রেড করব। যদি প্রাইসটা এর ওপরে গেছে তার মানে কি হচ্ছে, এখানে ব্রেক করছে এবং এটা বুলিশনেস কাজ করছে, তার মানে নেক্সট কয়েকদিন এখানে একটা বুলিশ ট্রেন্ড থাকবে এবং প্রাইস ওপরের দিকে যাবে, সেই হিসাবে আমরা ট্রেড করব। নেক্সট হচ্ছে যদি কোনো আপ ট্রেন্ডের টপে দোজি ক্যান্ডেল হয়,
তার মানে কি হলো, একটা আপ ট্রেন্ড ছিল, প্রাইস ওপর দিকে যাওয়ার কথা, কিন্তু কি হলো, হঠাৎ করে দোজিক এই ক্যান্ডেল প্যাটার্নটা হলো। তার মানে এখানে কোনো কিছুই বুল বিয়ার কোনো কিছুই শক্তিশালী নয়। কিন্তু তারপর যখন আমরা দেখলাম কয়েকদিন পর এখানে একটা রেড ক্যান্ডেল হলো এবং তার নিচে ক্লোজ হচ্ছে, তার মানে বুঝতে হবে এখানে বিয়ার অ্যাক্টিভ হয়ে গেছে এবং বিয়ারের পাওয়ার বুলের হাত থেকে বিয়ারের দিকে চলে গেছে। তার মানে এখানে কয়েকটা দিন ডাউন ট্রেন্ড হতে পারে। তো আমরা সেরকম দেখতে পাচ্ছি এখানে ডাউন ট্রেন্ড হয়েছে এবং প্রাইস নিচের দিকে গেছে। নেক্সট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আলোচনা করবো তার নাম হচ্ছে পেপার আমবেলা। পেপার আমবেলা কাকে বলবো, যখন লং লোয়ার শ্যাডো হয় এবং স্মল রিয়েল বডি হয় এবং রিয়েল বডিটা হাইয়ের কাছাকাছি ক্লোজ হয়, তখন সেটাকে পেপার আমবেলা বলি। পেপার আমবেলা সাধারণত দুখানা ভাগ থাকে, একটা হচ্ছে হ্যামার প্যাটার্ন আর একটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন। হ্যামার প্যাটার্ন কখন হয়, যখন এই পেপার আমবেলাটা কোনো আপটেন্ডের বটমে হয়, তখন সেটাকে আমরা হ্যামার প্যাটার্ন বলি। সাধারণত এটা একটা বুলিশ প্যাটার্ন, তাই এটা ডাউন ট্রেন্ডের বটমে হতে হবে এবং সেখান থেকে ট্রেন্ডটা রিভার্সাল হবে। চার্টের মাধ্যমে দেখি, এখানে একটা আমরা চার্ট দেখছি, এখানে একটা ডাউন ট্রেন্ড, কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড দেখা গেছে। ডাউন ট্রেন্ড যেহেতু, আমরা কি আশা করি যে প্রাইস কন্টিনিউ নিচের দিকে যাবে, যেমন এখানে গেছে। তো এরকমই হচ্ছে, যেদিনকে ক্যান্ডেল স্টিকটা প্যাটার্নটা হয়েছে সেদিনকেও প্রাইস নিচে গেছে, কিন্তু প্রাইস নিচে যাওয়ার পর এখানে কিন্তু ক্লোজিং হয়নি, প্রাইসটা সাস্টেনও করেনি, প্রাইস কি হয়েছে ফের উপরের দিকে গেছে। উপরের দিকে গেছে মানে কি, এখানে একটা কন্টিনিউ বাইং দেখা গেছে এবং বাইং ফোর্সটা, যেটা বুল সাধারণত যেটা করে, সেটা কি করেছে, বিয়ারের যে একটা নিচের দিয়ে নিয়ে যে চেষ্টাটাকে, সেটাকে ভেঙে দিয়ে প্রাইসটাকে উপরে নিয়ে যেতে সক্ষম হয়েছে। তার মানে কি হয়েছে, এখানে বুল এখানে ডমিনেট করছে, সে প্রাইসটাকে উপরে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এখানে ভালো করে বুঝুন, দেখুন বিয়ার কি করছে, প্রাইস নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রাইস নিচে এখানে গিয়ে সাস্টেন করলো না বা ক্লোজিং দিল না, সে উপরে গিয়ে ক্লোজিং হলো। তার মানে কি, প্রাইসটা কে নিয়ে গেল, বুল নিয়ে গেল। যেহেতু বুল ওপরে নিয়ে গেল, বুলের শক্তি বেশি, তাই উপরে নিয়ে যেতে পারলো। তার মানে কি ভাববো আমরা এখানে, যে বুলের এন্ট্রি হয়েছে, বুল এখানে শক্তিশালী বিয়ারের থেকে। তার মানে বুল যেহেতু শক্তিশালী, বুল কি করে, মার্কেটকে আপ ট্রেন্ডে নিয়ে যায়। তাহলে আমরা বুঝবো যে নেক্সট কয়েকদিনের যে ট্রেন্ডটা হবে সেটা আপ ট্রেন্ড হবে। এবং এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে আমরা বুঝবো একটা খুব ভালো সাইন, এখান থেকে মার্কেট কনফার্ম বেশিরভাগ ক্ষেত্রে রিভার্সাল হয় এবং আপ ট্রেন্ড দেখায়। এবং এই যে লোয়ার শ্যাডোটা যতটা বড় হবে, তত এই ট্রেন্ডটা শক্তিশালী হবে। আমি বলেছিলাম এর আগে ভিডিও স্টার্টিংয়ে যে আমার ফেভারিট ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি, এটাই হচ্ছে আমার ফেভারিট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা আমি অনেক ক্ষেত্রে চার্টে লক্ষ্য করেছি, আমি ট্রেডও করেছি, যে এখানে যখন এই ক্যান্ডেলস্টিকটা প্যাটার্নটা হয়, তখন সেখান থেকে একটা ট্রেন্ড রিভার্সাল আপ ট্রেন্ড হয়। নেক্সট হচ্ছে হ্যামারম্যান, এখানে একটা স্টার্টের মাধ্যমে একটা বুঝে নিই, এই হ্যামার প্যাটার্ন হয়েছে এবং আপ ট্রেন্ড হয়েছে। নেক্সট হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান হচ্ছে, আমি বলেছিলাম যে যখন কোনো আপ ট্রেন্ডের টপে হয় তখন সেটাকে হ্যাঙ্গিং ম্যান বলে। মানে যদি পেপার আমবেলা প্যাটার্নটা যদি কোনো আপ ট্রেন্ডের টপে হয়, তখন সেটাকে হ্যাঙ্গিং ম্যান বলে এবং এটা একটা বিয়ারিশ প্যাটার্ন। যেহেতু বিয়ারিশ প্যাটার্ন, তাই তো প্রিভিয়াস ট্রেন্ডটা আপ ট্রেন্ড হতে হবে। এখানে একটা আপ ট্রেন্ড হয়েছে, মার্কেট কন্টিনিউস ওপরের দিকে গেছে, মার্কেট হয়েছে ওপেন হয়েছে ওপরে, কিন্তু কি হলো, প্রাইস নিচের দিকে গেল, উপরের দিকে যাওয়ার কথা সেখানে নিচের দিকে গেল। তো এখানে একটা বিয়ারিশনেস, আমরা একটা আন্দাজা করতে পারছি যে এখানে একটা বিয়ারিশনেস কাজ করছে। তো আমরা কিন্তু কনফার্ম নয়, আমরা নেক্সট দিন ওয়েট করব, যখন দেখবো এখানে একটা আবার একটা রেড ক্যান্ডেল হয়েছে, যেটা নিচে ক্লোজ হয়েছে, তখন তার মানে বুঝতে হবে যে আমাদের কনফার্ম এখানে বিয়ারের এন্ট্রি হয়েছে। যেহেতু বিয়ার আমাদের কি করবে, মার্কেটকে নিচের দিকে নিয়ে যাবে, তাই আমাদেরকে এখানে কি করতে হবে, এক্সিট হয়ে যেতে হবে। বা কেউ যদি আমাদের শর্ট করে, তার জন্য এখানে এন্ট্রি হয়ে ওপরে স্টপ লস লাগাবে শর্ট। আর যদি কারো নিচের দিকে মাল কেনা থাকে, সে কি করে, এখানে এক্সিট করে যাবে এর নিচে। এখানে একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি চার্টে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে শুটিং স্টার। শুটিং স্টার হচ্ছে আমাদের পেপার আমবেলা প্যাটার্নে ঠিক অপোজিট। ওখানে কি হয়েছিল, লোয়ার শ্যাডো হয়েছিল, এখানে কি হচ্ছে, একটা লং আপার শ্যাডো এবং হচ্ছে স্মল রিয়েল বডি, যেটা লোয়ের কাছাকাছি হয়, এবং আপার শ্যাডোটা মিনিমাম এই রিয়েল বডি 2x হতে হবে। এর যে লেন্থটা, এর লেন্থের থেকে এটা 2x হতে হবে এই লেন্থটা।
তখনই এটা আমরা শুটিং স্টার বলবো। এটা একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে সে মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা এটা চার্টের মাধ্যমে দেখব। এখানে একটা দেখতে পাচ্ছি শুটিং স্টার, যেহেতু একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো আমাদের প্রিভিয়াস ট্রেন্ডটা কি হবে, আপ ট্রেন্ড হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ওপরের দিকে গেছে, যেহেতু মার্কেট কন্টিনিউ ওপরের দিকে যাচ্ছে, তো আমরা কি হলো, মার্কেট ওপরের দিকেই যাবে। যেদিনকে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হয়েছে সেদিনেও কি হয়েছে, যেদিন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হয়েছে সেদিন কি হলো, মার্কেট ওপরে গেল, কিন্তু কি হলো, মার্কেট ওপরে সাস্টেন করলো না, প্রাইস নিচের দিকে এলো। মানে কি হলো, এখানে একটা কন্টিনিউ সেলিং দেখা যাচ্ছে। সেলিং প্রাইসটা, সেলিংটা যেটা বিয়ার করছে সেটা এত ডমিনেট করছে, যেটা বাইং প্রাইসকে রেজিস্ট করতে দিল না। সেখান থেকে বাইংয়ের রেজিস্ট্যান্টটাকে ভেঙে প্রাইস নিচের দিকে এলো। তার মানে আমরা বুঝলাম এখানে একটা বিয়ারিশনেস কাজ করছে, এবং যেহেতু বিয়ারিশনেসটা বুলকে ডমিনেট করছে, তার মানে এখানে একটা ডাউন ট্রেন্ড দেখা দিতে পারে। সেই মতো আমরা কি দেখতে পাচ্ছি, নেক্সট কয়েকদিন ট্রেডটা কিছু ডাউন হয়েছে। তো এইভাবে আমরা যদি নিচের দিক থেকে আমরা ধরুন এখানে কোনো স্টক কিনেছি, আমাদের এখানে এতটা হয়েছে, কিন্তু আমরা কি করব, এখানে প্রফিট হয়েছে এত টাকা, তো আমরা প্রফিটটা তো এখানে বেচে দেবো, কারণ এর নিচে যাচ্ছে আমার প্রফিটটা নিচে চলে যাবে। যদি এই প্রাইসটা তোমাদের যেখানে কেনা দামে চলে আসতো, তো আমরা যখন এই প্রাইসটা হয়েছে আমরা কি বুঝতে পারছি যে এখান থেকে নিচে যাবে, তো আমরা এখানে বেচে দিতে পারি, খুব সহজেই আমরা এখানে প্রফিটটা বুক করে নিতে পারি। এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনার কাজে লেগেছে, আপনি কিছু শিখতে পেরেছেন এখান থেকে। আর আমি এটা বলবো যে এটাকে প্র্যাকটিস করতে হবে, একদিনে সব কিছু সম্ভব নয় বোঝা। ভিডিওটা দেখুন এবং প্র্যাকটিস করতে থাকুন। আপনার জন্য একটা সাজেশান আছে আমার, যে বিভিন্ন নিফটি বা যে কোনো চার্ট আপনি ডেলি টাইম ফ্রেমে যান, সেখানে দেখুন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ফর্ম হয়েছে, তারপর প্রাইস অ্যাকশনটা কিভাবে কাজ করেছে। এবং যদি আপনার এখানে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ইমেল করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমার নাম্বার দেওয়া থাকবে, মেল আইডি দেওয়া থাকবে। এবং যদি ভিডিও সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানান, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। যদি আরও জানান যে আপনাদের কি বিষয় নিয়ে ভিডিও বানাতে চাইছেন আপনারা, আমাকে বলুন, আমি সেই সব বিষয় নিয়ে ভিডিও বানাবো। আপনারা কি শিখতে চান সেগুলো বলুন। আর যদি কিছু শিখে থাকেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যাদের দরকার তাদের মাধ্যমে এটা শেয়ার করুন, তাহলে খুব ভালো হবে। থ্যাংক ইউ।